ভিসা প্রক্রিয়া কিন্তু পুরোপুরি বন্ধ কখনোই ছিল না দুই দেশের কোনো দেশের তরফ থেকেই, আমি যতটুকু জানি, আমি যদি ভুল না করি। কোন দেশ কোন দেশকে ভিসা দিবে বা কোন দেশের কোন নাগরিককে দেবে অথবা কাকে দেবে না সেটা একান্তই সংশ্লিষ্ট দেশের বিষয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নতুন সরকার গঠিত হওয়ার পর ফের আলোচনা এসেছে ভারত বাংলাদেশ সম্পর্ক। ইতিমধ্যেই দিল্লি এবং ঢাকার তরফ থেকে সুবাতাস বইতে শুরু করেছে। আমরা দেখেছি পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে ভারতীয় হাইকমিশন সংশ্লিষ্ট কর্তারা। এই বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন সরকারের সময় কতটা উন্নতির দিকে যাচ্ছে এবং সার্বিক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছে ভারতের কলকাতাস্থ যেই উপ হাইকমিশন রয়েছে বাংলাদেশের, সেই বাংলাদেশের উপ হাইকমিশনের প্রেস সেক্রেটারি তারিক চয়ন। আমরা চলে যাচ্ছি তার কাছে। চয়ন, আপনি তো দীর্ঘ সময় ধরে কাজ করছেন, প্রায় 1 বছরের সময় ধরে। নতুন সরকার গঠিত হওয়ার পর যে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে যে যাতে দুই দেশের সম্পর্ক আরও উন্নতির দিকে যায়, সেই বিষয়টি আসলে কিভাবে দেখছেন, যদি একটু সার্বিক চিত্র বলেন। বর্তমান যে সরকার গঠিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, এই সরকার গঠিত হওয়ার আগে তার মা মাদার অফ ডেমোক্রেসি যাকে আমরা বলি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন ছিলেন তখন। তিনি যখন মারা যান তখনও কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, মিস্টার জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন। তো সেই দিক থেকে বলতে গেলে নির্বাচনের আগেই কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে একটা সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে দুই তরফ থেকেই। হ্যাঁ, তো সেটা নির্বাচনের পর আরও বেশি, আপনি যেমনটি বলছিলেন, আরও বেশি দৃশ্যমান হয়েছে। কিন্তু আমি মনে করি এইরকম একটি বিষয় সবসময়ই ছিল, দুই পক্ষ থেকেই একটা সম্প্রীতির বার্তা ছিল আর সম্পর্ক উন্নয়নের বার্তা ছিল। এটা নতুন করে কিছু নয়। বাংলাদেশের যে বর্তমান সরকার, হ্যাঁ, এই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত যে সরকার গঠিত হয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেই সরকার কিন্তু শুরু থেকেই বলছে এবং নির্বাচনের সময় কিন্তু স্লোগানও ছিল, আপনারা জানেন, সবার আগে বাংলাদেশ। হ্যাঁ, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখা হবে, সেটাই কিন্তু বারবার বলা হয়েছে। নির্বাচনের আগেও বলা হয়েছে, নির্বাচনের পরও বারবার বলা হচ্ছে। বর্তমান সরকার কিন্তু বারবারই প্রত্যেকটি ক্ষেত্রে আপনি দেখুন, বিশেষ করে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বারবার বলা হচ্ছে যে সবার আগে বাংলাদেশ। ভারতের জনগণ, হ্যাঁ, গণতন্ত্রকামী জনগণ যারা আছে, বা কলকাতায় যদি বলি, আমি আরও সুনির্দিষ্টভাবে বললে, আমি যেখানে কর্মরত আছি সেখানকার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ বলুন, গণতন্ত্রকামী মানুষ বা শিল্প সংস্কৃতি কৃষ্টি কালচারের সাথে যারা যুক্ত, বা যারা শিক্ষিত জনগোষ্ঠী, যারা খোঁজ রাখেন, রাজনীতি সম্পর্কে খোঁজ রাখেন, বিশ্ব সম্পর্কে খোঁজ রাখেন, দুই দেশের সম্পর্ক এবং একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্ক যেন উন্নয়ন হয়, সেরকমটি চান যেসব জনগণ, সেই সকল জনগণ কিন্তু মুখিয়েছিল যেন বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। তারা কিন্তু ব্যক্তিগত আলাপচারিতায় বলুন বা আমাদের কোনো অনুষ্ঠানেই বলুন, সেখানে বারবার তারা জিজ্ঞেস করতো আমাদেরকে যে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে। মানে তাদের চোখে মুখে একটি ফুটে উঠতো তাদের কৌতূহল এবং ইচ্ছা, আগ্রহ এবং আকাঙ্ক্ষার কথা, যে তারাও চাচ্ছে যে দ্রুত একটি নির্বাচন অনুষ্ঠিত হোক এবং নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হোক। আচ্ছা, ভিসা নিয়ে কিন্তু আমাদের সবসময় মনে রাখা দরকার, যে কোনো দেশের ভিসা, সেটা ভারতীয় হোক, বাংলাদেশ হোক বা বিশ্বের যে কোনো দেশের হোক, ভিসা ইজ এ প্রিভিলেজ, নট এ রাইট। এটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, ভিসা কিন্তু কোনো অধিকার নয়, ভিসা হলো আপনার একটি সুবিধা, সেজন্য বলা হয় যে ভিসা সুবিধা। তো কোন দেশ কোন দেশকে ভিসা দিবে বা কোন দেশের কোন নাগরিককে দেবে অথবা কাকে দেবে না সেটা একান্তই সেই দেশের সংশ্লিষ্ট দেশের বিষয়। এটা একটা অভ্যন্তরীণ বিষয়, তাদের বিষয়। তো এই বিষয়ে কথা বলা আমি মনে করি যে আমার জায়গা থেকে না বলাই ভালো। তবে আমি মনে করি যে আপনি যেটি বলছিলেন, কেউ যদি সুবার্তা দেয়, যে কোনো রাষ্ট্রই যদি সুবার্তা দেয় ভিসা নিয়ে, যদি মানে প্রক্রিয়া সহজকরণ এই কাজগুলো করে বা যদি আশাবাদ ব্যক্ত করেন, সেগুলোকে আমরা স্বাগত জানাই, বরাবরই স্বাগত জানিয়েছে, আবারও স্বাগত জানাই। আর ভিসা কিন্তু আমার জানা মতে দুই দেশের কোনো মানে সব ধরনের ভিসা কিন্তু কখনোই বন্ধ ছিল না। হয়তো পর্যটনের ক্ষেত্রে হয়তো এক দেশের পক্ষ থেকে আমি নির্দিষ্ট করে বলছি না, হয়তো দুটি দেশের কথা আপনি বলেন, ভারত এবং বাংলাদেশ, হয়তো এক দেশ ভিসা, পর্যটন ভিসা বন্ধ রেখেছে, অন্য ভিসা চালু রেখেছিল। আবার আরেক দেশ দেখা যাবে সবগুলো ভিসা চালু রেখেছিল, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য, একটা নির্দিষ্ট সময়ে হয়তো কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভিসা বন্ধ রেখেছিল বা রাখতে বাধ্য হয়েছিল। তো ভিসা প্রক্রিয়া কিন্তু পুরোপুরি বন্ধ কখনোই ছিল না দুই দেশের কোনো দেশের তরফ থেকেই, আমি যতটুকু জানি, আমি যদি ভুল না করি। চয়ন, আপনি তো 1 বছর সময় ধরে কলকাতাস্থ যেই আমাদের হাই কমিশন রয়েছে বাংলাদেশে, সেখানে কাজ করছেন। আপনার যেই পোস্ট, প্রেস সেক্রেটারি বা প্রেস সচিব আমরা যাই বলি, সেটা হচ্ছে একেবারে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকলের সাথে একটি সম্পর্ক রাখা। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা দেখেছি সেখানে যে একটি লাইব্রেরি রয়েছে বাংলাদেশ সম্পর্কে জানার যে বিষয়, সেই লাইব্রেরিতে আমরা দেখেছি নতুন করে, আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়ার সংশ্লিষ্ট যে সমস্ত বইগুলো রয়েছে, এবং যেটি আমরা আগে দেখতাম যে একটি পরিবার বা একটি দল বা একটি গোষ্ঠীকেই উপস্থাপন করা বাংলাদেশের তরফ থেকে, সেই বিষয়টির প্রথা ভেঙে আপনি সেখানে বাংলাদেশকে সম্পূর্ণভাবে জানার জন্য নতুন করে আবার বাংলাদেশ কর্নার চালু করেছেন। সেই বিষয়টি আসলে যাত্রা কেমন ছিল এবং সেখানকার মানুষ আসলে কিভাবে এটি গ্রহণ করেছে? তো এই যে লাইব্রেরিটা স্থাপনই করা হয়েছে যে বাংলাদেশ সম্পর্কে মানুষ যেন জানতে পারে, যেহেতু বাংলাদেশ উপহাই কমিশনের লাইব্রেরি। এখন বাংলাদেশ নিয়ে যদি আপনি জানতে চান, বাংলাদেশের ব্যক্তিবর্গ, তাই না, বিখ্যাত ব্যক্তিবর্গ, বাংলাদেশের জলবায়ু, বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের কৃষি, বাংলাদেশের মাটি, বাংলাদেশের ভূগোল, বাংলাদেশের সংস্কৃতি, তাই না, বাংলাদেশের সব কিছুই তো আপনার জানা লাগবে। গণ্যমান্য ব্যক্তিবর্গ বা রাজনৈতিক ব্যক্তিবর্গ যদি বলি, সেখানে কিছু নির্দিষ্ট একটি পরিবার বা নির্দিষ্ট ব্যক্তিবর্গের বই রাখা ছিল, এর বাইরে কোনো বই রাখা ছিল না। তো বাংলাদেশ কর্নারটা যখন আমি স্থাপন করলাম, পরবর্তীতে ভাবলাম যে মানুষটি বাংলাদেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য নিজের জীবনটাই বিলিয়ে দিলেন, বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন ছিলেন তিনি যখন মারা গেলেন, তার মৃত্যুর মধ্য দিয়েও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মত, বিভিন্ন পথ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাই কিন্তু এক বাক্যে তাকে মানে গণতন্ত্রের জন্য যে তিনি জীবন দিয়েছেন সেটা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন এবং তাকে সশ্রদ্ধ সালাম জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন তার প্রতি। তো এরকম একটি মানুষের বই নেই, সেটি আমি ভাবলাম যে এটা আসলে অকল্পনীয়, এই জিনিসটা অবশ্যই রাখা দরকার, তার সংক্রান্ত কিছু বই। আর কলকাতার মানুষ বলুন, পশ্চিমবঙ্গের মানুষ বলুন বা অন্য কোথাও মানুষ, এই লাইব্রেরিতে বিদেশ থেকেও বিভিন্ন ব্যক্তিবর্গ আসেন, বিভিন্ন গবেষক এবং অন্যরা, স্কলার ব্যক্তি যারা আছেন, তো তাদেরও তো জানা উচিত এইরকম একটা ব্যক্তি সম্পর্কে। তো আমি ওই বাংলাদেশ কর্নারের মধ্যেই এই বেগম খালেদা জিয়ার কিছু বই বাংলাদেশ থেকে নিয়ে গেলাম, কিছু ব্যক্তিগত উদ্যোগে, কিছু বিএনপির যারা আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা কিছু বই ডোনেশন দিয়েছেন। তো এভাবেই বেগম খালেদা জিয়া সংক্রান্ত কিছু বই সেখানে আমি স্থাপন করি।